ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব ইনশাআল্লাহ। কবেন না উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছে। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবো। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের, আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সবচাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, তো কান্না কিসের? বিশ্বনবী বলতেন আফালা কুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে, পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে আলহামদু, মানে হামদের প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ মাইল্ড, এরপরে লাইট। এক কালার মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো ইট হ্যাজ several types, এক ব্ল্যাক ইট হ্যাজ several types। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো। কত কালো? 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়না ভিরা, ক্ষেত খামারের জুড়ায় জ্বালা বিধুর ধূপ। তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তারই সৃষ্টি। ঠিক না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকর গুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর। তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব। রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের যার যখন যেটা লাগে ওটা দেয় কে? ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয়ও নাই। বড় হইছি, দাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন। আই সিক সাম বিয়ার্ড ইন মাই চেক। আমি আমার গালে কিছু দাড়ি চাই। অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে? লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে?
কথা কয় না। দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই, যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমার অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমাদের রব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমাদের রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাপ্পা খালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন। জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক কে? এরপর আল্লাহ পরিচয় দিয়ে বললেন আর রহমান আর রহিম। আমি দয়াময়, আমি মেহেরবান, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আছে নাকি? আল্লাহ বললেন দয়া, ভালোবাসা, মায়া দিয়ে আমার সব কিছু সমৃদ্ধ। তুমি তোমার নিজেরা যত বেশি ভালোবাসো আমি আল্লাহ তার চেয়েও তোমারে বেশি ভালোবাসি। তোমার আম্মা তোমার আব্বা তোমারে যত বেশি ভালোবাসে, তোমার স্ত্রী তোমারে যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তিনি ভালোবাসারে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? কথা কন, সবাই বলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন, আর 1 টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন আরো কয়েক মিনিট? দেখি তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ভালোবাসাকে আল্লাহ কয় টুকরা করছে? সবাই বলেন। সবাই এখনো বলে নাই। বলেন তো ভালোবাসা কয় টুকরা করলেন? 100 টুকরা করে 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন। 1 টুকরা ভালোবাসা আমাদের সবাইকে দিলেন। দেখেন এই 1 টুকরা ভালোবাসা পাইয়াও আমাদের ভালোবাসা দিবস আছে না নাই? কবে পালন করছেন? পোলাপানরা গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ, কত দুঃখ ওদের, ওদের কেউ নাই। বাংলাদেশে এগুলো আরেক গজব। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ক্লাস 5-এ থাকতে, ক্লাস 4-5-এ যারা পড়ে এদের ক্লাসও নাকি শুরু হয়ে গেছে। পুরো ক্লাসে যারা যারা থাকে ভাগাভাগি করে কোনটা কার। এটা আমার, ওইটা তোর, ওইটা ওর। এটা আমার বান্ধবী, খবরদার ওর দিকে তাকাবি না। ও কয় ওইটা আমার বান্ধবী, তাকাইলে তোর একেবারে মেরে ফেলা হবে। আছে না নাই? তো এই যে ভালোবাসা, প্রেম, প্রীতি, এগুলোর সেন্সটা আমাদের অনেক পরে আসছিল। আমরা যখন দাখিল পাস করছি তখন কিছু বুঝতে শুরু করছি। কথা কন। এখন 3-4 এর বাচ্চা কয় বান্ধবী কিছু কইলে অক করে মরে যাবে। আছে না নাই? লাভ লেটার দেয়, ভাগাভাগি করে, ক্লাসে কে কার সাথে ভালোবাসা করবে। এগুলো গজব আর কে আমাদের আলামত। চিল্লায় বলেন ঠিক কিনা? 1 টুকরা ভালোবাসা পেয়ে দুনিয়াতে ভালোবাসা দিবস, ভালোবাসার গান। আবার আইয়ুব বাচ্চু মরার আগে গেয়ে গেল সব ভালো তুই একা বাসিস নি, একটু ভালোবাসতে দিস মরে, একা কাশে তারা তুই ওই সব মুখস্থ, একা গুনিস নেই। তো দেখেন এইভাবে গুনলে আমি আর কয়টা জানি, আপনারা আরো বেশি জানেন। এই ভালোবাসার কত গান, কত ফিল্ম, কত ঘটনা আপনারা জানেন। কিন্তু এই সবগুলো ভালোবাসা হচ্ছে 1 টুকরার নমুনা। কয় টুকরা? তো 1 টুকরার নমুনা যদি এইরকম হয় পৃথিবীতে, যার মধ্যে তিনি 99 টুকরা রেখেছেন, তার ভালোবাসা বেশি না কম? এরপরে সে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। আমি এমন একটা দিবসের মালিক, ওই দিনে আমার কথা ছাড়া কারো কথা চলবে না। ঠিক কিনা? কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছে আসবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে, নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে গলে গলে টপ টপ করে পড়বে। সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি, জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলবে। আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও। ওই দিনের মালিক কে? নাকি পীর সাহেব হুজুর, না বড় হুজুর, না ডোনাল্ড ট্রাম্প? ওই দিন কেউ আমাদের বাঁচাতে পারে? ওই দিনের মালিক কে? এরপর আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ
আমরা ইবাদত করি শুধুমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? মনে থাকবে? নাকি মাজারে মানত করবে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না, অনেকে পায় বলে। হ্যাঁ, মাজারে মানত না করলে বলে সন্তান হয় না। কত বড় ডাকা! তাহলে ছাগলের যে বাচ্চা হইলো, ছাগল কোন মাজারে মানত করছে? কথা বলবে। গরুর বাচ্চা হয় না বড় লেখায়? তো গরু কোন মাজারে যে মানত করে আসলো? গোয়া কথা। আমরা চাইবো, ফরিয়াদ করবো একজনের কাছে, তিনি কে? আমাদের যার যত চাওয়া সব যদি আল্লাহ পূরণ করে, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে। এরপর আল্লাহ বললেন, গোলাম প্রতিদিন আমার কাছে দোয়া করার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, যেই পথে ডানে বায়ে কোনো মোড় নাই। এই পথটা শুরু হয়ে যাবে দুনিয়ার বুকে, শেষ হয়ে যাবে জান্নাতের ভিতরে। ঠিক কি না? বিশ্বনবী খেজুর ডাল ভেঙে একটা লম্বা দাগ দিলেন মাটিতে, আর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সিরাতুল মুস্তাকিম। আর ডানে বায়ে সুবুল মুতাফাররাকা, সুবুল শয়তান, ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন আর বললেন এগুলো শয়তানের রাস্তা। তোমরা সিরাতুল মুস্তাকিমে যখন উঠবা, ডানে বায়ে শয়তানের অনেক হাতছানি থাকবে, ওদিকে তাকানো যাবে। আমরা একবার যখন সিরাতুল মুস্তাকিমে উঠেছি, এটা দিয়ে উঠবো আর ঢুকে যাবো জান্নাতে। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর আমরা আরো স্পষ্ট করে বললাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলের ওই মতের পথ আপনি আমাদের দেখিয়ে দেন যাদের উপরে আপনি রহমত নাজিল করেছেন, নেয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। 4টা পথের পথিকদের উপর আল্লাহ নেয়ামত ঢেলেছে বেশি বেশি। কয়টা? সবাই বলেন না কয়টা? 1 নম্বরে হচ্ছে নবীদের পথ। কাদের পথ? 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শুহাদা, 4 নম্বরে সালিহিন। নবীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কারণ তাদের কাছে ওহী আসে। আমাদের কাছে আসে? হ্যাঁ, সক্রেটিসের কাছে আসছিল, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন। নবীদের কাছে ওহী এসেছে। এর কারণে কোন নবীর সাথে কোন নবীর কথার বিপরীত হয় না। কিন্তু আমাদের একজনের কথার সাথে আরেকজনের কথার উল্টা পাল্টা আছে না নাই? কার্ল মার্কস বলল মানুষ পেট সর্বসুজীব, মানুষের পেট ঠান্ডা সব ঠান্ডা। লেনিন এসে বলল না, মানুষ হচ্ছে সেক্স সর্বসুজীব, মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। ডারউইন এসে কয় মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্দর। বান্দর থেকে এটা মানুষ হয়েছে। কারো কথা লাগে, কারো মিল আছে? কিন্তু পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জন হইতে পারে। এমনটি হয়েছে? কোন নবী বলেছে কিয়ামত হবে, বিচার দিবস আছে, আরেক নবী এসে বলছে সন্দেহ আছে। এরকম আছে? কারণ সবগুলো নবীর কাছে কথা এসেছে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? তাহলে আমরা মানবো নবীদের পথ। 2 নম্বরে মানবো সিদ্দিকিনদের পথ। সিদ্দিক হলো ওই ব্যক্তি যিনি সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন। বাতিলের সাথে কোনো আপোষ চলবে না। চিল্লা এখন ঠিক কিনা? হকের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। হকের পথে যত জ্বালা, যত কাটা, যত যন্ত্রণা আসুক, ওই পথ থেকে আমাদের কেউ পিছাতে পারবে না। এই কালেমার পথটা কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, কেউ ফুল বিছায় রাখবে না। এই পথে হকের পথে থাকলেই, দাড়ি রাখলে, টুপি রাখলে ওরা আপনার মৌলবাদ বলে গালি দিবে, রাজাকার বলে টিটকারি করবে, আপনার এলাকা থেকে বহিষ্কৃত করে দিবে, আপনার নাওয়া খাওয়া ঘুমকে হারাম করে দিবে। কিন্তু আমরা এটারে ভয় পাই না। আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আমরা এই হকের পথে থাকবো। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহর দেখা। কবুল করো। আমরা যেন হকের পক্ষে থাকতে পারি, আমরা যেন আমৃত্যু পর্যন্ত এই হকের ব্যাপারে বাতিলের সাথে কোনো আপোষ না করি। তুমি তৌফিক দাও। এরপরে 3 নম্বরে শহীদদের পথ, 4 নম্বরে সালেহিনদের পথ। এরপরে আল্লাহরে বললাম আল্লাহ এই 4টা পথ চাই, কিন্তু 2টা পথ চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদিদের পথ চাই না, নাসারাদের পথ চাই না। ঠিক কি না? এরা আল্লাহর কিতাব পেয়েছে, তাওরাত ইনজিল পেয়েছে, কিন্তু ইনজিলের 12টা বাজিয়েছে। আমরা আমাদের কিতাবের একটা আয়াতও বিশ্বনবীর পর থেকে আজ পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারছে? এই কোরআনে যদি আগুন জ্বালায় দেয়, কোরআন শেষ হয়ে যাবে? কিন্তু তাওরাত ইনজিল ওরা চেঞ্জ করেছে, এজন্য ওদের পথ আমরা চাই না। ওরা ওদের নবীদেরকে হত্যা করেছে, কিন্তু আমার নবীর জন্য আমার তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি। ঠিক কিনা? এজন্য ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক
চাই, সিদ্দিকিনদের পথ চাই, শুহাদার সালেহিনদের পথ চাই, ঠিক কি না? এই ইহুদিরা পৃথিবীর সবচাইতে টেরা জাতি। তারা পৃথিবীর বুকে প্রথম বিমান ছিনতাই করেছে, তারা প্রথম গ্রেনেড হামলা করেছে, এইডস এইচআইভি ভাইরাস রোগ গোটা বিশ্বে তারা ছড়িয়েছে।